গুড মর্নিং বন্ধুরা, মৌসুমীর সংসারে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এই গরমে তোমরা সবাই কেমন আছো? খুব গরম পড়েছে, রাত্রে না গরমের জন্য ঘুমই হয় না, তাই উঠতেও সকালে দেরি হয়ে যায়। দেরি হয়ে গেছে, সংসারে সব কাজ ছেড়ে চলে এসেছি পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার চায়ের জল বসিয়ে দিয়েছি। শাশুড়ি মা ডাইনিং টেবিলে চলে এসেছে, ওষুধ আর জল দিয়ে আসলাম। চা করা হয়ে গেলে সোনার খাবার করে ভাত বসিয়ে দেবো। এত গরম না, এই আগুনের সামনে যেন দাঁড়ালে গায়ে মানে ঠসকা পড়ছে, এত গরম। তারপরে আমার সোনা রাত্রিরে না ঘুমাতে পারছে না, এই গরম। আর ছোটদের তো গরমটা আরও বেশি। বাইরের বাতাস আছে অল্প, কিন্তু তাও গরম বাতাস। তা সোনাকে খাইয়ে টাইয়ে দিয়ে আসলাম, এতে ডাল সিদ্ধ হয়ে গেছে। মনে হয় কিছু রান্না বান্না করতে ইচ্ছা করছে না, জানো তো, কিন্তু তা বললে তো আর আমাদের মেয়েদের কাছে তো হবে না, সবই করতে লাগবে। সোনাকে খাওয়ালাম, টেস্ট করে দিয়ে এসে রান্না করতে হবে। ডাল হবে, শাক হবে, আর মাছ হবে, আর বেগুন ভাজা করবো, আর কিছু করবো না। রাত্রে আগে না রুটি খেতাম, জানো তো, এই গরমে আর রুটি খেতেও পারছি না, ওই ভাতই খাবো। আবার কারো রান্না করতে ইচ্ছে করে বলো তো, অত গরমের মধ্যে? তরকারি যা থাকে রেখে দেবো, শুধু একটু ভাত করে নেবো, হয়ে যাবে। যারাই আগুনের সামনে আসে তারাই একমাত্র জানে এই জ্বালাটা কি। বাচ্চাদেরও কষ্ট, বয়স্কদেরও কষ্ট এই গরমে। আমার শাশুড়ি মা তো অ্যাজমার পেশেন্ট, উনি তা ওনার এই গরমে আরও বেশি করে শ্বাসকষ্ট হয়। ওষুধ খায়, খুব কষ্ট হয় যখন শ্বাসকষ্ট হয়। এই গরমে রান্না করবো কি, কিছু খেতে ইচ্ছে করে না। তারপরে বাড়িতে যদি একজন বয়স্ক মানুষ থাকে, একজন ছোট বাচ্চা থাকে, তাহলে সেই বুঝে রান্না করতে হয়। এই গরমে যতটা পারা যায় তেল মশলা একটু অল্প দিয়ে একটু হালকা পাতলা রান্না করে খেলে তবু একটু ভালো, কিন্তু কিছুই তো খেতে ইচ্ছে করে না, না ডাল, না মাছ, না শাকসবজি। তাও তো বেঁচে থাকার জন্য, এবার সংসারের সব কাজগুলোকে করার জন্য আমাদের মেয়েদের তো খেতেই হবে। দুষ্টামি করছে দেখো এবার। নাম নিচে নাম, কেন নিচে নাম, নিচে নাম, রোদ দূর, শিখে নিচে নাম। নামও শোনা, কি করবি ওকে, ধরে না ওইগুলো, নিচে নেমে আয়। খেলার জায়গা আছে, না থাক, পরে নিয়ে আসবো। না তোমার নিতে হবে না, পড়ে যাবে কিন্তু, নিবি না। ওই দেখো, তোকে কি নিয়ে আসতে বলেছি, আমরা নিয়ে আসতে পারি না। দেখো অবস্থা, দেখো দেখো কি আনে ওটা। এই দেখো, দেখো অবস্থা দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। তোকে কি বলেছি এত কাজ করতে, তোকে বলেছি এত কাজ করতে, কি রে? আর কিছু নিতে হবে না, আর কিছু নিতে হবে না, ওগুলো নেয় না, পিসির পিসির মানির, ওগুলো বকবে কিন্তু, শিখিয়ে দিতে চায় বলে মানির না, মানি ওখান থেকে নেয় না। চলো এবার আমাদের মানি প্লান্ট গাছটা তোমাদের দেখায়। দেখো গাছটা প্রথমে মনে করেছিলাম না, এখানে একটা গাছ, আরো 3টে গাছ।
আমি এটা বাড়ি থেকে এনেছিলাম, মানে বাপের বাড়ি থেকে। মনে করলাম মরে গেছে, কিন্তু না, 3টেই বেঁচে গেছে গাছ। সুন্দর লাগে দেখতে। ওর সাথে ওর খেলা দেখতে দেখতে এদিকে প্রায় ডাল হয়ে যায়, শুকিয়ে যাচ্ছিল না, এসে দেখি ডাল হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এবার এই যে মাছটা হলেই আমার রান্না হয়ে যায়। এত দুষ্টামি করে, ওই যে বাস্কেটটা আছে, বাস্কেট থেকে রোজ গুছায়, জানো তো, রোজ জামা প্যান্টগুলো বের করে ও উঠে বসে থাকবে, আবার গুছাতে, আবার করে। তাই কতগুলো গোছানো নেই। গরমে এই কাজ করবো না ওই কাজ করবো, আর ভাল লাগে না গরমে। মানে গায়ের ঘামই মানে শুকায় না এই গরমে, মানে স্নান করে উঠেছি সবসময়। এটা হলেই আমার রান্না হয়ে যায়। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, একদিনকে নিশ্চিন্ত। মাছের ঝোলে হলে হয়ে যায় রান্না। তারপরে বাবুকে স্নান করাবো, খাওয়াবো, ব্যাস। তবে মোটামুটি একটু কিছুক্ষণের জন্য একটু রিলিফ পাবো। আবার সে বিকালবেলাও ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠলে তখন আবার খাওয়ানো গোছানো। তারপরে তা আমাদের সংসারে, মানে মৌসুমীর সংসারে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে উৎসাহিত হই। আজকের মতন এখানে টাটা। তোমরা সবাই গরমে ভালো থেকো, সুস্থ থাকার চেষ্টা করো। আজকে এই পর্যন্ত, টাটা বন্ধুরা।